মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। হাড়োয়ায় গোষ্ঠীদ্বন্দ্বে আহত ৮। নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও দলের গোষ্ঠী কোন্দল জারি রয়েছে হাড়োয়ায়। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ মোল্লা ও তার অনুগামীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল মিনাখা বিধানসভার বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কি হয়েছে ঘটনাটি ঠিক বিস্তারিত জানাও আমাদের। দেখো কোন আমি যেটা তোমাকে জানিয়ে রেখে প্রথমে কিন্তু এই যেটা বলবো যে হাড়োয়ার এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আজকে নতুন নয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু হয়ে আসছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু একাধিক মানুষ কিন্তু আহত হচ্ছে হাড়োয়া এলাকায়। দেখো গতকালকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কর্মী সভা ডেকেছিলেন, সেই কর্মী সভায় কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন যে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, এবং শুধু মুখ্যমন্ত্রী নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, সবাই একত্রভাবে কাজ করতে হবে এবং 215টা সিটের লক্ষ্যমাত্রা রাখতে হবে, এই নিয়ে কিন্তু কোনো বার্তা দেন। সেই বার্তা শোনার পর হাড়োয়ার যে সমস্ত নেতৃত্ব তারা কিন্তু সেই কর্মী সভাতে গিয়েছিলেন, সেখান থেকে আসার পরে কিন্তু এই ঘটনা। অর্থাৎ যে কুলটি গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন প্রধান, অর্থাৎ বর্তমানে তিনি সেই কুলটি গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনি তাদের কর্মী সমর্থকদের নিয়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে, হঠাৎ কিন্তু মৃত্যুঞ্জয়ের লোকজন অর্থাৎ 25 থেকে 30 জন লোক কিন্তু তাদের উপর চড়া হয় এবং হামলা চালায়। হঠাৎ করে আচমকা বাস লাঠি নিয়ে এমনকি বন্দুকের পাট দিয়েও কিন্তু মারতে থাকে এবং রড দিয়ে মারতে থাকে। এবং দেখো যে কুলটি গ্রাম পঞ্চায়েতের যে সদস্য, তিনিও কিন্তু ব্যাপক হারে আহত হয়েছে এবং তার ছেলেও কিন্তু ব্যাপক হারে আহত হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু এই ঘটনার জেরে কিন্তু মোট 8 জন আহত হয়েছেন। তবে এই যে গন্ডগোল, এটা কিন্তু যে হাড়োয়া 2 নম্বরে যে খালেক মোল্লা, অর্থাৎ খালেক মোল্লা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খালেক মোল্লা ভার্সেস মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয় যে মিনাখার বিধায়ক যে উষারানী মণ্ডল তার স্বামী মৃত্যুঞ্জয়, এবং পাশাপাশি মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, এর দুজনের মধ্যে এই যে গন্ডগোল বিবাদ, যেটা কিন্তু দীর্ঘদিন ধরে কি নিয়ে সূত্র, কি নিয়ে গন্ডগোল, সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসছে না। কিন্তু এই গন্ডগোল নিয়ে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু নাজাল হয়ে যাচ্ছে কিন্তু জেলা নেতৃত্ব থেকে শুরু করে ওপর মহল। কারণ দেখো এই যে হাড়োয়ার গন্ডগোল তারা কিন্তু কোনো মতেই থামাতে পারছে না, একের পর এক গন্ডগোল লেগে যাচ্ছে হাড়োয়াতে। এর আগে আমরা অনেকবার খবর করেছি হাড়োয়ার যেখানে একে অপরের উপরে হামলা এবং পাশাপাশি পোস্টার ঘিরে অনেক বিভিন্ন রকম নানা মতভেদ পোস্টার ঘিরে গন্ডগোল, সেটা কিন্তু অনেকবার দেখানো হয়েছে আমাদের প্রায় বাংলায়। এবার যে আক্রান্ত হয়েছে যে 8 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে অন্যত্র অর্থাৎ কলকাতায় রেফার করা হয়েছে এবং পাশাপাশি সেখানে কিন্তু পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কিন্তু সাড়া পুলিশ সঙ্গে সঙ্গে যায়। সিরাজুল, এই ঘটনায় এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো কোন আমি যেটা এই ঘটনায় কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করে এবং পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করতে যায়। সেখানে গিয়ে কিন্তু ইতিমধ্যে গতকাল রাত্রে কিন্তু 17 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে, তাদের কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং পাশাপাশি এই ঘটনায় আর কি কি গ্রেফতার হবে, আগের রহস্য কি এই ঘটনার, তার সূত্র জানতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এখন বেলা যত বাড়বে তত কিন্তু সূত্র আরো বেরিয়ে আসবে এবং অনেক খবর কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে, কি কারণে গন্ডগোল সমস্ত তথ্যটাই কিন্তু জানা যাবে। পুনমে ধন্যবাদ সিরাজুল, নজর রাখো। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে গতকাল মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন গোষ্ঠী কোন্দল নিয়ে এবং তারপরেই দেখা গেল গোষ্ঠী কোন্দলের চিত্র হাড়োয়ায়। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ মোল্লা ও তার অনুগামীদের ওপরে হামলা চালানোর অভিযোগ উঠল মিনাখা বিধানসভার বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ ওঠে মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে হামলা চালায় দুষ্কৃতীরা, আর এই ঘটনায় মহিলা সহ 8 জন জখম হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কড়া বার্তা দেওয়ার পরেও মিনাখা ও হাড়োয়া বিধানসভার গোষ্ঠীদ্বন্দ্ব মোটেই থামানো যাচ্ছে না। এই নিয়ে জেলা নেতৃত্ব একেবারেই কোণঠাসা। এই ঘটনায় এখনো পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখুন, একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী সাংগঠনিক সভা থেকে দাঁড়িয়ে বাংলায় বিজেপির আয়ু নির্ধারণ করছেন, ঠিক সেই দিনই কাকতালীয়ভাবে তারই দলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে মেরে তাদের আয়ু কেড়ে নিতে চাইছে। এটা অত্যন্ত রূঢ় বাস্তব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে।
গোটা রাজ্য জুড়ে তৃণমূলই মারছে তৃণমূলকে। তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব হারোয়ার কুলটিতে হয়েছে, এ অত্যন্ত পুরনো ঘটনা, এ আজ নতুন নয়। দীর্ঘদিন ধরে এখানে তৃণমূল তাদের গোষ্ঠীদ্বন্দ্ব জারি রেখেছে এবং পুলিশ প্রশাসনের একেবারেই ব্যর্থতা যে তারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পারছে না। আমার আব্বু রোজ চায়ের দোকানে বসে, আমরা দোকানে এমনি থাকি বা আমাদের বাজারে, আমরা চায়ের দোকানে বসে আছি। হঠাৎ মিথুন মাস্টারের বাড়ির থেকে আমাদের অঞ্চলের কম বেশি সব ওদের নেতৃত্ব এমএলএর বাড়ির থেকে এসে রাকিবুল, গিয়াসুদ্দিন, আরাবুল, বাবুসোনা, কালাম শেখ, এরা কি সব তৃণমূল করে? কালাম শেখ সব কি তৃণমূল করে? এরা সবাই তৃণমূল মিথুন মাস্টারের লোক। ও তৃণমূল তুমিও তৃণমূল করো? আমার আব্বু একবারের প্রধান, দুবারের জেতা মেম্বার, বর্তমানে জেতা মেম্বার। কি নাম? আমার আব্বুর নাম রৌফ আলী মোল্লা। অভিযোগ গালাগালি ঠেলাঠেলি এই করতে করতে এটা হয়েছে, হয়েছে, কিন্তু পুলিশ তদন্ত করছে, যারা অপরাধী নিশ্চয়ই তারা সাজা পাবে। হ্যাঁ, আমার দল বল তো সব উভয় দল বল, আমার দল বল বলে কোনো কথা নেই। এখন এগুলো সব ব্যক্তিগত হিংসা, ব্যক্তিগত গালাগালি করতে করতে প্রায় ঘটনাগুলো ঘটেছে। এতে কোনো রাজনীতির কোনো গন্ধ নেই।